এবার আমরা এসে গেছি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির চতুর্থ ভাগে। এখানে আমরা জানব তড়িৎ ক্ষমতা কি। তড়িৎ ক্ষমতা কোনো বর্তনীতে প্রতি একক সময়ে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণকে তড়িৎ ক্ষমতা বলে। তাহলে ধরা যাক কোনো বর্তনীতে টি সময় ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ যদি W ধরা হয়, তাহলে তড়িৎ ক্ষমতা কি এক্ষুনি আমরা জানলাম, একক সময় ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির পরিমাণ যদি W হয়, সেটা যদি T সময় হয়, তাহলে W/T হলো আমাদের তড়িৎ ক্ষমতার পরিমাণ। তাহলে তড়িৎ শক্তি W কে আমরা এইভাবেও লিখতে পারি VIT, সেটা আমরা আগেই পেয়েছি যে W কে আমরা VIT হিসেবে লিখতে পারি। তাহলে এই মানটা যদি আমরা এখানে তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে বসাই, তাহলে আমরা কি পাবো, যে W/T মানে Wর জায়গায় VIT যদি আমরা বসিয়ে দিই, VIT/T মানে এখানে আমরা পেলাম VI। তার মানে তড়িৎ ক্ষমতার পরিমাপ হলো VI। তড়িৎ ক্ষমতা হলো বর্তনীতে প্রযুক্ত বিভব প্রভেদ মানে V এবং বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফল অর্থাৎ I। V এবং I এর গুণফলই হলো আমাদের তড়িৎ ক্ষমতার পরিমাপ। আবার আমরা ওহমের সূত্র অনুযায়ী পেয়েছি যে V = IR। তাহলে এবার যদি P মানে তড়িৎ ক্ষমতা VI হয়, তাহলে আমরা V এর জায়গায় আমরা IR বসাতে পারি। তাহলে IR বসিয়ে পেলাম IR × I = I²R। আবার আমরা এটাও লিখতে পারি যে তড়িৎ ক্ষমতা সমান VI = V × এবার I এর জায়গায় বসাচ্ছি এই যে I, তাহলে আইটাকে আমরা কি লিখতে পারি, V/R। তাহলে এই V/Rটা I এর জায়গায় প্রতিস্থাপন করে আমরা পেলাম V × V/R। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি V²/R। এবার আসছি তড়িৎ ক্ষমতার একক। ক্ষমতার SI একক হলো ওয়াট। অর্থাৎ আমরা আগেই জেনে এসেছি তড়িৎ ক্ষমতা মানে V × I। তাহলে এক্ষেত্রে যদি 1 ওয়াট হয় তড়িৎ ক্ষমতার পরিমাপ, তাহলে সেক্ষেত্রে বিভব প্রভেদ হবে 1 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে 1V × 1A এই হিসেবে আমরা এটিকে লিখতে পারি। কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে তড়িৎ ক্ষমতা 1 ওয়াট হবে। এটি হলো 1 ওয়াটের সংজ্ঞা। অর্থাৎ এই 1 ওয়াট তড়িৎ ক্ষমতা তখনই হবে যখন কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদ অর্থাৎ V এবং 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ অর্থাৎ I যদি হয়, তাহলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষমতা P হবে 1 ওয়াট। ক্ষমতার বৃহত্তর একক হলো 1 কিলোওয়াট। তার সাথে ওয়াটের কি সম্পর্ক? তার সাথে ওয়াটের সম্পর্ক হলো 1 কিলোওয়াট = 10³ ওয়াট। ক্ষমতার ব্যবহারিক একক হলো অশ্ব ক্ষমতা, যেটিকে আমরা হর্স পাওয়ারও বলে থাকি, যেটিকে শর্টে আমরা HP বলে লিখি। তাহলে 1 HP = 746 ওয়াট। এটি হলো আমাদের হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতার সাথে আমাদের ওয়াটের সম্পর্ক। এবার আমরা আসছি তড়িৎ শক্তির একক। তাহলে তড়িৎ শক্তি = তড়িৎ ক্ষমতা × সময়। মানে আমরা জানি যে তড়িৎ ক্ষমতা হলো তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার যে হার, সেজন্য তড়িৎ শক্তি = তড়িৎ ক্ষমতা × সময়। তাহলে তড়িৎ শক্তির একক কি হতে পারে? তড়িৎ ক্ষমতার একক যদি ওয়াট হয় আর সময়ের একক যদি ঘন্টা হয়, সেক্ষেত্রে এর একক হলো ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা। তাহলে 1 ওয়াট ঘন্টার সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল অর্থাৎ 1 ওয়াট হারে 1 ঘন্টা সময় যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে তাকে 1 ওয়াট ঘন্টা বলা হয়। তাহলে 1 ওয়াট ঘন্টার সংজ্ঞা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি 1 ওয়াট × 1 ঘন্টা, 1 ঘন্টা বা 1 আওয়ার। তাহলে ওয়াট মানে কি? তড়িৎ ক্ষমতা মানে ওই একইভাবে তড়িৎ শক্তি খরচ হওয়ার যে হার, তাহলে সেটি শক্তি বাই সময়। তাহলে সেটিকে আমরা 1 জুল/সেকেন্ড আকারেও লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমরা সেই 1 ঘন্টাটাকে এবার সেকেন্ডে পরিণত করছি। সেকেন্ড মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, সেখান থেকে সেকেন্ডে গেলে আমরা পাচ্ছি 3600 সেকেন্ড। তাহলে এখানে জুল আছে বাই সেকেন্ড × 3600 সেকেন্ড যদি হয়, তাহলে এই সেকেন্ড আমাদের কেটে গিয়ে হচ্ছে 3600 জুল।
তাহলে আমরা এই সমীকরণে আসতে পারি। তাদের মধ্যে যে সম্পর্ক, যে 1 ওয়াট আওয়ারের সাথে জুলের কি সম্পর্ক, 3600 জুল। তাহলে তড়িৎ শক্তির বড় একক হলো কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা। এটি তড়িৎ শক্তির বাণিজ্যিক একক, যেটিকে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি বলা হয়। তাহলে একে বোর্ড অফ ট্রেড একক বা বিওটি ইউনিট বলা হয়। তাহলে এই যে 1 কিলোওয়াট ঘন্টা, সেটির সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1000 জুল অর্থাৎ 1 কিলোওয়াট হারে 1 ঘন্টা সময় যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। এটিকে আমরা বোর্ড অফ ট্রেড ইউনিট বা বোর্ড অফ ট্রেড এককও বলা হয়। তাহলে 1 বিওটি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে এই যে 1 কিলোওয়াট আওয়ার, সেটিকে আমরা একইভাবে লিখতে পারি যে এটি মানে কি এখানে বলা হয়েছে 1000 জুল অর্থাৎ 1 কিলোওয়াট হারে আমাদের শক্তি ব্যয়িত করছে। তাহলে এখানে 1000 জুল প্রতি সেকেন্ড হারে শক্তি ব্যয়িত করছে, সেটা কতক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য। এবার 1 ঘন্টাকে সেকেন্ডে আমরা পরিণত করলে আমরা পাচ্ছি 3600 সেকেন্ড। তাহলে এখানে একইভাবে আমরা এখানে পাচ্ছি এত জুল। তাহলে সেটিকে আমরা লিখতে পাচ্ছি 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটি হলো আমাদের বিওটি এককের সাথে জুলের সম্পর্ক। এবার আমরা আসছি কিছু গাণিতিক উদাহরণে। উদাহরণ 10। এই উদাহরণে বলা হয়েছে যে 400 ওয়াট ক্ষমতার একটি রেফ্রিজারেটর প্রতিদিন যদি 10 ঘন্টা ব্যবহৃত হয়, তাহলে 1 মাসে রেফ্রিজারেটর দ্বারা ব্যয়িত শক্তি বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিটে এককে বের করো। তাহলে আমরা কি করছি, প্রথমে এখানে রেফ্রিজারেটর দ্বারা প্রতিদিনে ব্যয়িত তড়িৎ শক্তি ডাব্লিউ, ডাব্লিউকে আমরা কি হিসেবে জানি, সেটি পি ইন্টু টি তড়িৎ ক্ষমতা ইন্টু যতক্ষণ ধরে সেটিকে ব্যয়িত হয়েছে ব্যয়িত সময়। তাহলে এই পি তড়িৎ ক্ষমতা আর টি হলো সময়, ব্যয়িত সময়। তাহলে তড়িৎ ক্ষমতা এখানে বলা হয়েছে 400 ওয়াট, সেখানে 400 বসালাম, ইন্টু টি এর জায়গায় কত 10 ঘন্টা করে ব্যবহার করা হয়। তাহলে 400 ওয়াট ইন্টু 10 আওয়ার, তা সেদিকে আমরা পেলাম 4000 ওয়াট আওয়ার। 4000 ওয়াট আওয়ার মানে তার সাথে আমরা কিলোওয়াট আওয়ারের যে সম্পর্কটি পেয়েছি, তার মানে 4000 ওয়াট আওয়ার মানে 4 কিলোওয়াট আওয়ার। কারণ আমরা জানি যে 1000 ওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট আওয়ার। তো সেক্ষেত্রে 1 মাসে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে, 1 মাসের আমরা গড় দিন হিসাবে এখানে 30 দিন হিসাবে ধরে আমরা পেলাম যে প্রতিদিনের জন্য যদি 4 কিলোওয়াট আওয়ার হয়, তাহলে 30 দিনের জন্য কত হবে, 120 কিলোওয়াট আওয়ার বা 120 বিওটি একক। এবার আসছি পরের উদাহরণে। একটি বৈদ্যুতিক বাল্ব 100 ওয়াট 220 ভোল্ট রূপে চিহ্নিত। এটি প্রতিদিন 5 ঘন্টা 5 আওয়ার ব্যবহার হলে বের করো যে জ্বলন্ত অবস্থায় এর রোধ। তাহলে প্রথমে জ্বলন্ত অবস্থায় এর রোধ আমরা বার করে নিচ্ছি। তড়িৎ ক্ষমতা পি এখানে বলেই দেওয়া আছে প্রশ্নে যে 100 ওয়াট। বিভব প্রভেদ ভি এখানে বলা আছে 220 ভোল্ট। এই যে তাহলে এখানে কতক্ষণ ধরে সেটি ব্যয়িত, যে সময় যে কতক্ষণ ধরে সেটি ব্যয় হচ্ছে সেটি হলো 5 ঘন্টা ধরে সেটি জ্বলছে বৈদ্যুতিক বাল্ব। এবার আমরা জানি যে P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর তড়িৎ ক্ষমতা। সেখানে আরটাকে যদি আমরা ভি এবং পি রূপে বের করতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। তাহলে তার দ্বারা আমরা প্রকাশ করলে পাচ্ছি ভি স্কোয়ারের জায়গায় ভি এর মান এখানে কত বলেছে, বিভব প্রভেদ 220, সেইখানে 220 স্কোয়ার লিখলাম। আর পি মানে তড়িৎ ক্ষমতা এখানে আমাদের 100। তাহলে এটিকে আমরা পেলাম যে এখানে জ্বলন্ত অবস্থায় তার রোধ কত, তার রোধ হলো 484 ওহম। এবার আসছি ব্যয়িত শক্তি, প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি কিলোওয়াট আওয়ার এককে বার করতে হবে। তাহলে আমরা আগেই জেনেছি যে ব্যয়িত শক্তি মানে এই যে ডাব্লিউ হিসেবে আমরা লিখলাম পি ইন্টু টি। তাহলে পি হিসেবে এখানে কত দেওয়া আছে, পি এখানে বলা আছে পি এর মান 100 ওয়াট। তাহলে এখানে 100 ওয়াট ইন্টু সময়, সময় এখানে কতক্ষণ 5 ঘন্টা ধরে চলছে। তাহলে 100 ইন্টু 5 ওয়াট আওয়ার
মানে সেটাকে যদি আমরা কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে চাই তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 100 × 5 বাই 1000, তাহলে আমরা কিলোওয়াট আওয়ারে পেলাম 0.5 কিলোওয়াট আওয়ার প্রতিদিন। তাহলে প্রতিদিনে তার ব্যয়িত শক্তি হলো 0.5 কিলোওয়াট আওয়ার, আর তার জ্বলন্ত অবস্থায় তার রোধ হলো 484 ওহম। বৈদ্যুতিক বাল্বের গুণমান মূল্যায়ন। তাহলে এখানে আমরা কি জানব, যে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে খোদাই করা থাকে যে বাল্বটি কত বিভব পার্থক্যের সাথে যুক্ত করলে তার ক্ষমতা কত হবে এবং উজ্জ্বলতা সর্বোচ্চ হবে। আমরা এটি যে কোনো বাল্বের গায়ে দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝব, একে বাল্বটির রেটিং বলে। এবং একটি বাল্বের গায়ে যদি আমরা দেখি যে 220 ভোল্ট 100 ওয়াট খোদাই করে থাকার অর্থ হলো বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে সেটি 100 জুল সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ করবে। অর্থাৎ আমরা জুল সেকেন্ড, 100 জুল প্রতি সেকেন্ড মানে আমাদের ওয়াট, যেটিকে এখানে 100 ওয়াট হিসেবে লেখা হয়েছে। এবং বাল্বটির উজ্জ্বলতা সর্বোচ্চ হবে, অর্থাৎ যদি আমরা এই 220 ভোল্ট বিভব প্রভেদের লাইনের সাথে তাকে সংযুক্ত করি সেই বাল্বটিকে, সেটি এই 100 ওয়াট বা 100 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ করছে এবং বাল্বটির উজ্জ্বলতা সর্বোচ্চ হবে। বিভিন্ন রেটিং এর বাল্ব যেমন 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 40 ওয়াট, তাহলে এক্ষেত্রে কি করছে, এই লাইনের সাথে যদি বাল্বটিকে আমরা যোগ করি তাহলে এটি 40 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ করছে, এক্ষেত্রে 60 জুল পার সেকেন্ড হারে, এক্ষেত্রে 200 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ করছে, তো ইত্যাদি আমরা পাওয়া যায়। একটি বাল্বের রেটিং থেকে তার রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা জানা যায়। এবার কিভাবে আমরা জানবো সেটি এবার দেখে নেব। তাহলে 220 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের একটি বাল্বের রোধ, ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করবো এবার। তাহলে এক্ষেত্রে আমাদের বিভব প্রভেদের মান কত দিয়ে দিয়েছে, 220 ভোল্ট, আর এখানে আমাদের তড়িৎ ক্ষমতা হলো 100 ওয়াট। তাহলে রোধকে যদি আমরা আর ধরি এবং তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি আই ধরি তাহলে কি করে আমরা রোধ আর তড়িৎ প্রবাহ মাত্রা বার করব। তাহলে এক্ষেত্রে পি আমাদের তড়িৎ ক্ষমতা সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে সেখানে আমরা আরকে কিভাবে প্রকাশ করতে পারি, ভি স্কোয়ার বাই পি রূপে। তাহলে এই আর ইকুয়ালস টু 220 ভোল্ট ইন্টু 220 ভোল্ট বাই এখানে 100 ওয়াট। তাহলে সেখান থেকে আমরা পেলাম যে 484 ওহম, সেটি হলো বাল্বটির রোধের মান। এবার আমরা বাল্বটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করছি। তাহলে পি ইকুয়ালস টু আমরা এটাও জানি যে ইকুয়ালস টু ভি ইন্টু আই, আমাদের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, পি বাই ভি তড়িৎ ক্ষমতা বাই বিভব প্রভেদ। তো সেক্ষেত্রে আই এর মান আমাদের পাচ্ছি 100 বাই 220 অ্যাম্পিয়ার মানে 0.45 অ্যাম্পিয়ার। এটি হলো আমাদের বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান। অতএব বাল্বটি প্রায় 0.45 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে। যখন তড়িৎ প্রবাহ এই সীমা অতিক্রম করে তখন বাল্বটি পুড়ে যায় বা ফিউজ হতে পারে। যদি প্রযুক্ত ভোল্টে চিহ্নিত মান অতিক্রম করে তবে বাল্বটি দিয়ে অতিরিক্ত মাত্রায় তড়িৎ প্রবাহ হবে এবং ফিলামেন্টের উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। ফিলামেন্ট গলে গিয়ে বাল্বটি ফিউজও হতে পারে। অর্থাৎ বাল্বে যে পাওয়ার রেটিংটি লেখা আছে তার বেশি, অর্থাৎ আমরা যদি ধরতে পারি যে সেখানে লেখা আছে যে 220 ভোল্ট আর 100 ওয়াট, অর্থাৎ 220 ভোল্ট 100 ওয়াটের মানে কি, এর মানে হলো যদি এই বাল্বটিকে আমরা 220 ভোল্ট এর বিভব প্রভেদের কোনো লাইনের সাথে যুক্ত করি তাহলে 100 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে। এবার এখান থেকে আমরা আগেই তড়িৎ প্রবাহ মাত্রা বার করেছি এবং রোধ বার করেছি, তাহলে তার মধ্যে থেকে তড়িৎ প্রবাহ মাত্রা বার করলে সেখান থেকে সেই পাওয়ারে সবচেয়ে বেশি কত তড়িৎ প্রবাহ তার সেই বাল্বের মধ্যে দিয়ে যেতে পারে সেটা আমরা বের করে নিয়েছি। তাহলে এখানে যেটা দেখলাম যে 0.45 আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা এসছে, তার বেশি যদি তার মধ্যে দিয়ে বাল্বটির ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ যায় তাহলে বাল্বটি
পুড়ে যাবে, কারণ অধিক মাত্রায় তাপ উৎপন্ন হবে এবং বাল্বটি গলে যাবে, বাল্বের ফিলামেন্টটি গলে যাবে এবং বাল্বটি ফিউজ হয়ে যাবে। সাধারণ বৈদ্যুতিক বাতিতে তড়িৎ শক্তির অনেকটাই তাপ শক্তি রূপে নষ্ট হয়, ফলে শক্তি ক্ষয়ের হিসাবে খুব উৎকর্ষ নয় সাধারণ বাতিগুলি। সেদিক থেকে সিএফএল এবং এলইডি বাতিগুলির দক্ষতা অনেক বেশি। তাহলে এবার আমরা সিএফএল বাতিগুলো প্রথমে দেখে নেব। প্রথমে সিএফএল দিয়ে শুরু করছি। একটি সুসংবদ্ধ ফ্লুরোসেন্ট বাতি, অর্থাৎ যেটিকে আমরা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বলে জানি, সিএফএল, সেটি চিত্র 12, অর্থাৎ এখানে তার একটি চিত্র দেওয়া আছে, তে দেখানো হয়েছে। এ ধরনের ফ্লুরোসেন্ট বাতি সাধারণ বৈদ্যুতিক বাল্বের বদলে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এতে ফ্লুরোসেন্ট বাতির নলটি পাক দিয়ে কুণ্ডলী আকারে থাকে, তাই সাধারণ ফ্লুরোসেন্ট বাতির থেকে আকারে ছোট হয়। এগুলির ক্রয়মূল্য সাধারণ বৈদ্যুতিক বাতি থেকে বেশি হলেও এগুলি ব্যবহারে বিদ্যুৎ শক্তি খরচের 5 গুণ সাশ্রয়। এবার আমরা দেখব এলইডি। এলইডি বাতি হলো আলোক নিঃসারী ডায়োড বা লাইট এমিটিং ডায়োড, যেটিকে আমরা চিত্র 13-তে বিভিন্ন ধরনের এলইডি বাতি এখানে দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আকারের এলইডি ল্যাম্প। সেক্ষেত্রে এগুলি সাধারণ বৈদ্যুতিক বাতি থেকে বহুগুণ ভালো এবং সিএফএল বাতি থেকেও উল্লেখযোগ্যভাবে উন্নত। সাধারণ বৈদ্যুতিক বাতি ও এলইডি বাতি সঙ্গে সঙ্গে আলো দান করে এবং সিএফএল বাতির মতো দেরিতে নয়, অর্থাৎ সিএফএল বাতি আমাদের আলো প্রদান করতে একটু সময় নেয়, তার তুলনায় সাধারণ বৈদ্যুতিক বাতি ও এলইডি বাতি কম সময় নেয়। একটি তুলনায় দেখা যায় যে একটি 60 ওয়াটের সাধারণ বৈদ্যুতিক বাতির সমান আলো 14 ওয়াটের সিএফএল বাতি, এবং যেখানে এদের সমান আলো 9 থেকে 10 ওয়াটের এলইডি বাতি দিতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এদের মধ্যে কিন্তু সাধারণ বাতির চেয়ে, সিএফএল বাতির চেয়ে এলইডি বাতি কিন্তু এদের মধ্যে সবচেয়ে উৎকর্ষ। এবার এখানে একটি সারণী দেওয়া হয়েছে, যেখানে 220 ভোল্ট সরবরাহে ব্যবহৃত কয়েকটি গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতার হার বা পাওয়ার রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ যদি এখানে যেমন দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে ক্ষমতা কত, 15 থেকে 100 ওয়াট, ফ্লুরোসেন্ট বাতির ক্ষেত্রে 40 ওয়াট, বৈদ্যুতিক পাখা ক্ষেত্রে 60 থেকে 100 ওয়াট, টেলিভিশন 120 ওয়াট, রেফ্রিজারেটর 150 ওয়াট, বৈদ্যুতিক ইস্ত্রি 750 ওয়াট, গিজার 1500 ওয়াট এবং বৈদ্যুতিক উনুন 3000 ওয়াট। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে ফ্লুরোসেন্ট বাতির ক্ষেত্রে তার যে পাওয়ার রেটিং সেটি দেওয়া আছে 220 ভোল্ট 40 ওয়াট, তাহলে এক্ষেত্রে এখান থেকে কি বুঝতে পারবো যে 220 ভোল্ট বিভব প্রভেদের লাইনের সাথে যদি সেই ফ্লুরোসেন্ট বাতিকে যুক্ত করা হয়, তাহলে 40 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি ব্যয়িত হবে। অর্থাৎ আমরা ওয়াট মানে জানি তড়িৎ ক্ষমতা, অর্থাৎ জুল পার সেকেন্ড, সো 40 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি ব্যয়িত। এবার আমরা জানব আমাদের গৃহস্থলীতে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কি হারে তড়িৎ শক্তি ব্যয়িত করে এবং আমাদের তড়িৎ শক্তির ব্যয়িত করার যে হার সেটিকে আমরা কি করে রোধ করতে পারবো, তার অপব্যবহার কি করে আমরা রোধ করতে পারবো। গৃহে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বৈদ্যুতিক শক্তির অপব্যবহার। প্রথমেই আমরা আগেই যে ছকটি দেখেছি সেই ছক অনুযায়ী আমাদের বিভিন্ন যে বৈদ্যুতিক যন্ত্রপাতি গৃহে ব্যবহৃত সেই যন্ত্রপাতিগুলির আমাদের পাওয়ার রেটিং আমরা আগেই জেনে এসেছি। এবার সেই অনুযায়ী আমরা তাদের তড়িৎ শক্তি এবং প্রতি ঘন্টায় তাদের ওপর কী পরিমাণে আমাদের খরচ হচ্ছে সেটি জানব। এখানে ধরে নিচ্ছি আমরা সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, প্রতি ইউনিটে খরচ 5 টাকা। তাহলে কয়েকটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে প্রতি ঘন্টায় খরচ এখানে আমরা বের করছি। প্রথমেই আমরা বের করছি 60 ওয়াট বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে। তাহলে 60 ওয়াট বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে প্রতি ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি, আমরা জানি তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার যে হার সেটিকেই আমরা ক্ষমতা বলি বা তড়িৎ ক্ষমতা বলি। তাহলে তড়িৎ ক্ষমতা ইনটু সময় হলো আমাদের তড়িৎ শক্তির পরিমাপ।
তাহলে এখানে ক্ষমতা আমরা কত ধরেছি, 60 ওয়াট, 60 ওয়াট, সেখানে আমরা এখানে 60 লিখলাম, ইন্টু 1 মানে এখানে আমরা কিন্তু 1 ঘন্টার ক্ষেত্রে বার করছি, প্রতি ঘন্টায়। তাহলে সেক্ষেত্রে এটা 60 ওয়াট ইন্টু 1 আওয়ার, তো সেক্ষেত্রে 60 ওয়াট আওয়ার পেলাম। এবার 60 ওয়াট আওয়ারকে আমরা কিলোওয়াট আওয়ারে কনভার্ট করার জন্য সেটিকে 1000 দিয়ে ভাগ দিয়েছি। তাহলে এই 1000 দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর আমরা পেলাম 0.06 কিলোওয়াট আওয়ার। এবার সেটিকেই আমরা কিলোওয়াট আওয়ারকেই জানি যে সেটি আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট, তো সেক্ষেত্রে আমরা এটিকে 0.06 বিওটি ইউনিটেও প্রকাশ করতে পারছি। তাহলে বিওটি ইউনিটে প্রকাশ করার পর প্রতি ইউনিটে খরচ আমাদের কত বলে দিয়েছে, 5 টাকা। তাহলে এখানে আমাদের ইউনিট পরিমাণ কত হয়েছে, 0.06। তাহলে প্রতি ঘন্টায় আমাদের খরচ কত হবে, 0.06 ইন্টু 5, অর্থাৎ প্রতি ঘন্টায় আমাদের 0.3 টাকা করে খরচ হচ্ছে, অর্থাৎ 30 পয়সা প্রতি ঘন্টা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আসছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরছি 40 ওয়াট ফ্লুরোসেন্ট বাতি। তাহলে 40 ওয়াট এর ফ্লুরোসেন্ট বাতি আমাদের কি হারে তড়িৎ শক্তি আমাদের ব্যয়িত করছে, তাহলে প্রতি ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে আবার একইভাবে ক্ষমতা ইন্টু সময়, এখানে 40 ওয়াট ইন্টু সময় হিসাবে 1 ঘন্টা। তাহলে 40 ওয়াট আওয়ার আমরা এখান থেকে পেলাম, সেটিকে আবার কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা পেলাম 0.04 কিলোওয়াট আওয়ার। সেটিকে আমরা বিওটি ইউনিটে এখানে প্রকাশ করেছি। তাহলে প্রতি ঘন্টায় আমাদের খরচ কত হলো, 0.04 ইন্টু 5, তাহলে এখানে 0.2 টাকা প্রতি ঘন্টায় বা 20 পয়সা প্রতি ঘন্টায়। এবার আমরা আসছি একটি 60 ওয়াটের ইলেকট্রিক পাখা। এটিও যেহেতু 60 ওয়াটেরই, তো আগের ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম যে 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি, সেই এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একই খরচা হবে। তাহলে কত হচ্ছে, প্রতি ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি সেই আগের মতনই, এটি ক্ষমতা ইন্টু সময়, মানে 60 ওয়াট ইন্টু 1 আওয়ারের ক্ষেত্রে 60 ওয়াট আওয়ার আমরা পেলাম, সেটিকে আবার 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোওয়াট আওয়ারে, মানে 0.06 কিলোওয়াট আওয়ার, সেই 0.06 বিওটি ইউনিট। এবার প্রতি ঘন্টায় তাহলে খরচ কত হচ্ছে, 0.06 ইন্টু 5 টাকা করে প্রতি ইউনিটে। তাহলে 0.06 ইউনিট ইন্টু 5, দ্যাট ইজ প্রতি ঘন্টায় 0.3 টাকা, তাহলে 30 পয়সা প্রতি ঘন্টায়। এবার আসছি একটি 120 ওয়াট টেলিভিশন। তাহলে 120 ওয়াট টেলিভিশনের ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তি প্রতি ঘন্টায় কত হবে, সেটি 120 ওয়াট ইন্টু 1 আওয়ার, সেক্ষেত্রে 120 ওয়াট আওয়ার, সেটিকে আমরা কিলোওয়াট আওয়ারে নিয়ে গেলাম, কিলোওয়াট আওয়ারে আমরা পেলাম 0.12, সেক্ষেত্রে 0.12 সেটি হলো আমাদের বিওটি ইউনিট। তাহলে প্রতি ঘন্টায় খরচ আমাদের কত হলো, 0.12 আমাদের ইউনিট ইন্টু প্রতি ইউনিটে 5 টাকা করে, 0.6 টাকা প্রতি ঘন্টায় বা 60 পয়সা প্রতি ঘন্টা। এবার আসছি একটি 150 ওয়াট রেফ্রিজারেটর। তাহলে প্রতি ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে, 150 ইন্টু 1 ঘন্টা, তাহলে 150 ওয়াট আওয়ার। তাহলে সেটাকে আমরা কিলোওয়াট আওয়ারে নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ দিয়ে, তাহলে পেলাম 0.15 কিলোওয়াট আওয়ার। তাহলে 0.15 সেটিকে আমরা বিওটি ইউনিটে নিয়ে গেলাম, 0.15 বিওটি ইউনিট। তাহলে প্রতি ঘন্টায় আমাদের খরচ কত হলো, 0.15 আমাদের ইউনিট ইন্টু প্রতি ইউনিটে 5 টাকা করে, 0.75 টাকা প্রতি ঘন্টা, তাহলে 75 পয়সা হলো প্রতি ঘন্টায়। তাহলে যদি এই বৈদ্যুতিক যন্ত্রগুলি সবগুলি প্রতি 1 ঘন্টা ব্যবহার করা হয়, তাহলে প্রতিদিন মোট খরচ কত হবে, আমরা টোটাল যে খরচগুলি পেয়েছি একসাথে প্রতিটি যন্ত্রপাতির ক্ষেত্রে সেগুলিকে এবার যোগ করে দিলাম। তাহলে টোটাল যদি আমরা এটিকে যোগ করি তাহলে আমরা পাবো 215 পয়সা প্রতিদিন। তাহলে সেটাকে আমরা যদি টাকায় কনভার্ট করি তাহলে পাচ্ছি ₹2.15 প্রতিদিন। অর্থাৎ প্রতিদিন যদি 1 ঘন্টা ব্যবহারে মাসে মোট খরচ, তাহলে মাসে আমাদের গড় 30 দিন হিসাবে ধরে, তাহলে মাসে খরচ আমরা বার করতে পারছি যে আমাদের 2.15 টাকা হিসাবে, সেটা আমরা বেরোচ্ছে ₹64.50।
প্রতি মাসে, এই খরচটি হচ্ছে। তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারছি যে এই বৈদ্যুতিক ব্যবস্থাগুলি যদি দিনে মাত্র 1 ঘন্টা করে আমরা ব্যবহার করি তবেই মাসে আমাদের ₹64.50 64 টাকা 50 পয়সা কিন্তু খরচ করতে হচ্ছে। তাহলে যদি গৃহস্থলীর বৈদ্যুতিক ব্যবস্থাগুলি ব্যবহারে সতর্ক থাকতে হবে আমাদের, যাতে যখনই প্রয়োজন না হয় তড়িৎ সরবরাহ বন্ধ করে তড়িৎ শক্তির অপব্যবহার রোধ করা যায়। এবার আমরা দুটি বৈদ্যুতিক বাল্বের শ্রেণী ও সমান্তরাল সমবায় সম্পর্কে জানব। অর্থাৎ দুটি বাল্বকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সেই বর্তনীতে রোধ কত হবে এবং তার ফলে সেই বর্তনীর মোট উৎপন্ন তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করবে সেটি জেনে নেব। প্রথমে আসছি, ধরা যাক 6 ওয়াট ও 12 ওয়াট ক্ষমতার দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণীতে চিত্র 14 শ্রেণীতে যুক্ত করা হয়েছে এবং সমান্তরালে চিত্র 14 বিতে সমবায় যুক্ত করে একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে। দেখা যাবে যে শ্রেণী সমবায় 6 ওয়াট বাল্ব বেশি উজ্জ্বলভাবে জ্বলে আর সমান্তরাল সমবায়ে 12 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলে। তাহলে একটি বাল্বের রোধ আর হলে আমরা জানি R = V²/P। এখানে V হলো আমাদের বিভব প্রভেদ আর P হলো তড়িৎ ক্ষমতা। তা সেক্ষেত্রে 6 ওয়াট ক্ষমতার বাল্বের রোধ 12 ওয়াট বাল্বের রোধ থেকে বেশি হবে, কারণ আমরা যদি এই P এর স্থানে তড়িৎ ক্ষমতার স্থানে 6 বসাই তাহলে দেখতে পাবো আমরা যে মান পাবো তার তুলনায় যদি 12 বসাই তাহলে কিন্তু তার মান অনেক কম পাবো। সেই জন্য এখানে বলা হয়েছে 6 ওয়াট ক্ষমতার বাল্বের রোধ 12 ওয়াট বাল্বের রোধ অপেক্ষা বেশি। তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ শ্রেণী সমবায়ে আমরা কি দেখতে পাচ্ছি যে উভয় বাল্ব দিয়ে একই তড়িৎ প্রবাহ I হয় এবং উৎপন্ন তাপ H = I²RT হওয়ায় 6 ওয়াট বাল্বে বেশি তাপ উৎপন্ন হবে ও বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটি আমরা দেখলাম যে এখানে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ যাচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি I, আমাদের এই ব্যাটারি থেকে এই যে I তড়িৎ প্রবাহ এখানে যাচ্ছে সেটি 60 ওয়াটের বাতির ভেতর দিয়েও যাচ্ছে, 12 ওয়াটের বাতির ভেতর দিয়েও যাচ্ছে, একই তড়িৎ প্রবাহ। তাহলে সেক্ষেত্রে যদি আমরা উৎপন্ন তাপের মান H = I²RT লিখি তাহলে দেখতে পাচ্ছি I এর মান উভয় ক্ষেত্রেই সমান, দুটি বাল্বের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য। তাই এই I এবং T তার মানে তাদের মধ্যে দিয়ে কতক্ষণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেই সময়, এই উভয় যদি দুটোর ক্ষেত্রে একই হয় তাহলে সেক্ষেত্রে সেই উৎপন্ন তাপ শুধুমাত্র রোধের ওপর নির্ভর করছে, বাতিটির রোধের ওপর। তাহলে এক্ষেত্রে যেহেতু 6 ওয়াটের বাতির রোধ সেখানে 12 ওয়াটের বাতির রোধের অপেক্ষা বেশি, সেক্ষেত্রে উৎপন্ন তাপও 6 ওয়াটের বাতির ক্ষেত্রে বেশি হবে 12 ওয়াট অপেক্ষা এবং সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এবার আসছি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দুটি বাল্বের প্রান্তে একই বিভব প্রভেদ V প্রযুক্ত হয়। এখন উৎপন্ন তাপ V²/R × T হওয়ায় 12 ওয়াট বাল্বে বেশি তাপ উৎপন্ন হয় ও বেশি উজ্জ্বলভাবে জ্বলে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমান্তরাল সমবায়ে এই দুটি বাল্বকে যুক্ত করা হয়েছে, একটি হলো 6 ওয়াটের বাল্ব, দ্বিতীয়টি 12 ওয়াটের বাল্ব। তাহলে এক্ষেত্রে কিন্তু তাদের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যাচ্ছে না, মানে তড়িৎ প্রবাহ যদি আমরা I' ধরি তাহলে এটি এখান থেকে গিয়ে সেটি দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটি হলো আমাদের 6 ওয়াট বরাবর, একটি আমাদের 12 ওয়াট বরাবর। কিন্তু তাদের মধ্যে বিভব প্রভেদ, তাদের দুই প্রান্তে আমরা দেখছি যে তাদের একটি প্রান্ত দুজনেরই একটি প্রান্ত একটি বিন্দুতে আরেকটি প্রান্ত আরেকটি বিন্দুতে, অর্থাৎ তাদের মধ্যে যে বিভব প্রভেদ সেটি সমান। তা সেক্ষেত্রে আমরা যে উৎপন্ন তাপ তার কোন ফর্মুলাটা ইউজ করতে পারি এখানে V²/R × T। তাহলে সেক্ষেত্রে এই বিভব প্রভেদ বা V এখানে সমান, তাহলে V² উভয় ক্ষেত্রেই দুটি বাল্বের ক্ষেত্রেই সমান, আর Tও যতক্ষণ ধরে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটিও সমান। তাহলে এক্ষেত্রেও এটি এই H বা উৎপন্ন তাপের মান কিন্তু রোধের উপর নির্ভর করছে, কিন্তু তার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা আগেই পড়েছি যে 6 ওয়াটের ক্ষেত্রে
বাল্বের ক্ষেত্রে রোধ বেশি। তাহলে এক্ষেত্রে যদি আমরা নিচে রোধতে বেশি হয় তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কি হবে? কম হবে। তাহলে এক্ষেত্রে 6 ওয়াটের বাল্বের ক্ষেত্রে রোধ কম, উৎপন্ন তাপ কম, সেই জন্য 12 ওয়াটের বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে এই ভাগে আমরা জানলাম তড়িৎ ক্ষমতা কি, তড়িৎ শক্তি কি, তাদের বিভিন্ন ব্যবহারিক একক সম্পর্কে এবং আমাদের গৃহস্থলীতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, তাদের পাওয়ার রেটিং এবং আমাদের তড়িৎ শক্তি কিভাবে অপব্যবহার তাদের রোধ করা যায় সেই সম্পর্কে আমরা জানলাম। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।